রোড ট্রিপে দার্জিলিংকে এক্সপ্লোর করার অভিজ্ঞতা অনন্য। ভাড়া গাড়ির প্রতিবন্ধকতাকে দূরে রেখে পাহাড়ি বাঁকে মনটাকে হারিয়ে ফেলা যায় এই ধূম্র পর্বতরাজির মাঝে। পাহাড়ি বাঁকে চলে গেছে মসৃণ কালো রাস্তা, মন চায় সবুজের মধ্যে বিচরণ করতে, আর তখনই ঘিরে ধরে মেঘরাজি, ছড়ায় তার বিস্তার, ঢেকে দিয়ে যায় এই দৃশ্যপট। তাই তো সভ্যতা বারবার হেরে গেছে অসীম অজেয় প্রকৃতির কাছে। মন নানান চিন্তায় হারাতে চাইলেও বাস্তবতা আর সময় যে তাকে বেঁধে রেখেছে। তাই আমরাও ফিরে এলাম হোটেলে। আস্তে আস্তে কত শত দোকানপাট আর বহু হেরিটেজ তকমা পাওয়া টয় ট্রেন দেখতে দেখতে নস্টালজিক হয়ে পড়া যায় এই সব কিছুর মাঝে। এই সব কিছুকে সঙ্গী করেই ফিরে এলাম হোটেলে। কেভিনটার্সে লাঞ্চ আগেই সারা হয়েছিল, সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবারে আমরা ছিলাম মেঘবালিকায়। WBTDCর আন্ডারে রান করা হচ্ছে মেঘবালিকা, বা একে দার্জিলিং ট্যুরিজম লজও বলা যায়। এই লজে আমরা এলাম দুপুরের দিকে। লাঞ্চ সারা হয়ে গিয়েছিল, তাই আড্ডা দিতে দিতে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে আবার মন করছিল। তাই জানলা খুলে দিয়ে দেখতে ইচ্ছা করছিল কোথা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বহু আকাঙ্ক্ষিত এই বস্তু। দার্জিলিং মানেই দুটো জিনিস বহু আকাঙ্ক্ষিত, বারবার মন চায় সেটাকে দেখতে। 1, কাঞ্চনজঙ্ঘা, 2, টয় ট্রেন। টয় ট্রেনে যদিও চড়া হয়নি, ভীষণ ভয় করে। আস্তে আস্তে রাস্তায় দেখছিলাম ঝুলে রয়েছে রেল লাইনটা। যাই হোক, তো আমরা হোটেলে চলে এসে বাইরের দিকেই তাকিয়ে রইলাম অধীর আগ্রহে। রোদ উঠেছে, বৃষ্টি থেমেছে, যদি বা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু না, ভাগ্য সাথ দিল না এবারে। তা একটু আড্ডা মারা হলো সবাই মিলে, দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বিকেলের দিকে ম্যালের রাস্তায়। এবারে এসেছি সন্ধেবেলা একটু গ্লিনারিসের দিকটায়। গ্লিনারিসের ভেতরের ভিডিওটা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি একটু ভয় পেয়েছিলাম যদি কেউ কিছু বলে। কোনো দিন তো কাউকে তুলতে দেখিনি, তো তাই আমরা একটু ছবি তুললাম সবাই মিলে, দিয়ে আবার ম্যালের রাস্তা ধরে ফিরে এলাম। যাই হোক, এবারে আমরা ঢুকেছিলাম বিশ্ব বাংলা দার্জিলিংয়ে। বিশ্ব বাংলার এই যে মলের মতন যে শপিং মলটা আছে, দেখতে অসাধারণ সুন্দর। এখানে ভীষণ সুন্দর অথেন্টিক বাংলায় যে সমস্ত জিনিস পাওয়া যায় সেরকম সমস্ত জিনিস এখানে থাকে। আমি ঘুরে সেগুলো এক্সপ্লোর করলাম। এখানে যে সমস্ত কটন জিনিস, একেবারে তাঁতির ঘর থেকে তৈরি হয়ে আসছে এই সমস্ত জিনিস। পিওর কটন বলতে যা বোঝায়, একেবারে সেই নরম তুলতুলে পিওর কটন, কুর্তি থেকে আরম্ভ করে কাপড়, শার্ট, যা আপনি চাইবেন সমস্ত কিছু রয়েছে। এছাড়া হাতের কাজের জিনিস তো রয়েইছে, যেমন ডোকরার কাজ রয়েছে, বিভিন্ন সেক্টর, যেমন বিষ্ণুপুরের কাজ রয়েছে, শোলার কাজ রয়েছে, পোড়ামাটির কাজ রয়েছে, বিষ্ণুপুর, বাঁকুড়া এসব জায়গাকার যে সমস্ত অথেন্টিক জিনিসপত্র পাওয়া যায় সেই সমস্ত কিছু, জুটের কাজ রয়েছে। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, এত বড় শপিং মল, মানে এখানে এলেই সত্যি বিশ্ব বাংলাকে এক্সপ্লোর করা যায়, পুরো জিনিসটা ঘুরে দেখা যায়। সমস্ত কিছু, যেমন পুতুল রয়েছে হাতের কাজে, পাটের তৈরি পুতুল, বিভিন্ন সুগন্ধি দ্রব্য, ধূপ, হাতের হ্যান্ড পেন্টেড যে আমাদের ফোক আর্ট আছে, সেই ফোক আর্টের বিভিন্ন রকম টুল, এই সমস্ত জিনিস এখানে রয়েছে। এগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম। অনেকেই এখানে কেনাকাটা করছে, জিনিসপত্র খুবই ভালো।
জিনিসের কোয়ালিটিও ভীষণই ভালো। কোনো গিফট আইটেম যদি কাউকে দেওয়ার থাকে, ছোট ব্যাগ, ছোট পেন্সিল বক্স, এই ধরনের জিনিসও এখান থেকে আপনারা ইজিলি পারচেস করতে পারবেন। এই জিনিসগুলো মোটামুটি সাধ্যের মধ্যে আছে। তবে বাকি যে সমস্ত একটা সামান্য গামছাটার কোয়ালিটি অত্যন্ত সুন্দর ছিল, নো ডাউট, বাট সেই গামছার দাম অত্যন্ত বেশি বলেই আমার মনে হয়েছে। জানি না, আমার তো একটু বেশি লেগেছে। আপনাদের ঠিকঠাক লাগলে আপনারা নিতেই পারেন, কিন্তু কোয়ালিটি মানে A++ বললেও কম বলা হয়, এত সুন্দর কোয়ালিটি। আর এমনিও যদি আপনারা কিছু নাও কেনেন, তো দার্জিলিংয়ে এলে কেভিন্টার্স, গ্লিনারিস এই সমস্ত কিছুর সঙ্গে একবার এইখানে ঘুরবেন, মানে সব কিছু দেখে আপনার ভীষণ ভালোই লাগবে। তো এখানে বেশ খানিকটা সময় আমরা কাটালাম। সমস্ত জিনিসপত্র, চামড়ার তৈরি জিনিস থেকে শুরু করে এভরিথিং আমরা বেশ ঘুরে ঘুরে দেখলাম। বিভিন্ন রকমের চা থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। তারপরে যে তালের গুড়, আখের গুড়, এগুলোও রয়েছে। পাবেন না এমন কিছু নয়, ভীষণ সুন্দর। আর এই দেখলাম, ঘুরে দেখে আমরা মেলের দিকে বেরিয়ে পড়লাম। वो हमको लग रहा है बेटा बाबा लाई गमछा तो बहुत सिंपल है बड़ा बढ़िया ये सुंदर बनता है क्या? हाँ। लेकिन ये बड़ा फैक्ट्रीज में छोटा यूनिट तो अलग-अलग रेट पे मिलते हैं। स्मॉल स्केल इंडस्ट्री कोई डिफरेंस नहीं है इसमें, क्वालिटी वाइज दोनों एक ही है, लेकिन जो मैन्युफैक्चरर है अलग-अलग है। আর এই দেখুন, বাইরে আসতেই কি অপরূপ সুন্দর একটা দৃশ্য আমাদের কাছে চোখের সামনে ধরা দিল। বৃষ্টি ভেজা মেল দেখতে অসাধারণ, মন ভরে গেল, চোখ জুড়িয়ে গেল। আরও বেশ খানিকটা সময় প্রকৃতির এই রূপ আস্বাদন করে এবার ফেরার রাস্তা ধরলাম। অনেকটা রাত হয়ে গেছে, কাল আমাদের সকালবেলা বাড়ি ফেরার তাড়া আছে। গিয়ে একটু প্যাকিং করতে হবে আর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় কিভাবে রান্না করলাম, কিভাবে দিনটা কাটালাম, সেই ভিডিও নিয়ে আসছি পরের পর্বে।